আসসালামু আলাইকুম। আমি আপনাদের নিজ বরিশাল থেকে বলছি। তাহসিনস মম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। গ্রামে যাওয়ার ভিডিওগুলো আপনাদের সেভাবে দেখানো হয়নি, কারণ আমি গ্রামে গেলে খুব ব্যস্ত থাকি। তাই একটু একটু করে আমার ছেলে যে ছবিগুলো তুলছে, ভিডিওগুলো করছে, সেগুলো আপনাদের সামনে একটু হাজির করলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। খাল নদী আমাদের দেশের ঐতিহ্য। সকালটা শুরু করা হয় উঠেই গ্রামের এই যে প্রাকৃতিক দৃশ্য দেখে। আমার কাছে মনটা অনেক ফুরফুরা হয়ে যায় যখন আমি এই চারদিকে তাকাই। আজকে ছিল আমার বাবার বাড়িতে যাওয়ার পথ, এই যে যাচ্ছিলাম। আসলে মেয়ে মানুষের শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুইটাই, বাবা এবং শ্বশুর বা স্বামী যাই হোক, বাবা মা না থাকলে তখন হয় ভাইয়ের বাড়ি। এখানে সন্ধ্যা হয়ে গেছে, তাই ভিডিও তেমন করা হয়নি যাওয়ার পথে। চলি এদিক ফেরো দি। তুমি আসছো গাড়িতে? দেখি আমার ধরো ধরো। হ্যাঁ দিশু দিশু দিশু। সেদিন পৌঁছেছি। পরের দিনের সকালে আমার ছেলে আর বোনের ছেলে এরা যে মজা করলো তাই আপনাদের কাছে একটু দেখালাম। আসলে গ্রামে গেলে বাচ্চাদের মনে হয় যেন অনেক দিন পর জেল থেকে এবার ছাড়া পেয়েছে, এমন আনন্দ করে। গ্রামের মানুষ এই দিনে পৌষ মাসে বা অগ্রহায়ণ মাসে ধান শুকায়, ধান বানায়, চাল তারা বছরের সম্পূর্ণ চাল রেখে দেয়, তো তাই তারা এই দিনগুলো অনেক ব্যস্ত থাকে। এই যে দেখেন ধান শুকানো হয়ে গেছে, এখন এই মেশিনে ভাঙ্গে চাল বের করছে। আর বাচ্চাদের কি উল্লাস! নতুন চাল খাচ্ছে আর মজা করতেছে। এভাবে এই দিনগুলো পার করে দিয়েছিলাম। আমি যদিও কোনো ভিডিওই করিনি, এটাও আমার ছেলের করা ছিল। ছোট ছোট বাচ্চারা মিলে মজা করতেছে। এই দিনগুলো স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য ভিডিওটিতে রেখে দিয়েছি। বড় হয়ে যখন আমার ছেলে বা এই যে ছোট ছোট ওর মামারা দেখবে, তখন এগুলো নিয়ে মজা করবে। হয়তো এই দিনটাকে তারা খুব মিস করবে। আমাদের বাড়িতে আমাদের মা চাচিরা সবাই পর্দা করে, তাই এই অন্য লোকের কাছে তেমন আসে না। ওই জন্য ওই যে ছেলে মেয়েরা আছে, পুরুষ লোকরা আছে, তারা ধানগুলো ভাঙ্গিয়ে নিয়েছিল। এরপরে এই যে বিকেল হয়ে গেছে, এখনো দেখেন গ্রামে কি সুন্দর একদম ফর্সা। এই যে নতুন চাল হয়েছে, আমার ছেলে আবার সে চাল নিয়ে দেখতেছে। ওরা খেয়ে বলতেছে মা এত মজা ছিল। এরপর আমার মায়ের গাছে দেখেন সিম হয়েছে। এই সিমগুলো একদম তরতাজা গাছ থেকে পেড়ে যে নিজেরা, এই যে বরবটি সিম এগুলো আজকে রান্না করব। অনেক মজা হয়েছিল। আমাদের গ্রামে তো তেমন সার ওষুধ দেওয়া হয় না এগুলায়, তাই যা রান্না করবেন তাই ভালো লাগে। এমনকি দুর্বা ঘাসটাও ভালো লাগে। যাই হোক, এটা আমার বোনের মেয়ে। আমি ও জন্ম নেওয়ার পরেই প্রথম ওকে দেখি। আমি গিয়েছিলাম না তখন। মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আসার সময় খুবই খারাপ লাগছে ওরে রেখে আসতে, অনেক মায়া হয়ে গিয়েছিল। এরপরে ধান বানা শেষ হয়ে গেছে। আমার ছোট ভাই ছিল একটা, চাচাতো ভাই। ও দেখেন এই গ্রামের কোনো জায়গা বাকি নাই যে ও চেনে না। আমার ছেলেকে বলে মামা আসো একটু ঘুরে নিয়ে আসি। তা একটু খাল পাড়ে ঘুরতে গেছে, সেও ফোনটা নিয়ে গিয়েছিল, ছবি তুলে নিয়ে আসছে। ও মাছ ধরে দেখাবো আপনাদের।
কি হয়েছে? না এতটুকু মানুষ দেখেন মাছ ধরতেছে, মুরসালিন, এদিক চাও দি। অবাক হয়ে যাবে তোমার নাম যে কি? এইটুক বাচ্চা কিভাবে। তোমার নাম মুরসালিন না? তোমার বোনের নাম কি? হাগমুতু। বাপের নাম কি? তোমার বাবার নাম? হ্যাঁ, সাইদুল পাইদুল। আমি তোমার কি হই? ভাইয়া। আমি কেমন, ভালো? এটা কি হয়? এটা তোমার কি হয়? হ্যাঁ না, এইটা এটা তোমার কি হয়? মারবিলে কি? মামা? হ্যাঁ, মারবিলে মামা। গেঞ্জি খুলবা কেন? এইখানে আইসো কেন? মাছ ধরছে? মাছ ধরে দেখবা? সকালবেলা মাছ খাবা? ভাল লাগে মাছ? তোমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম কি? জান্নাতি? আমার মা তোমার কি হয়? খালামণি। খালামণি কেমন, ভালো? এই মামা কেমন? এই দরটা সরিয়ে এই মামাটা কেমন? এই মামা কেমন? মামা না, মারবিল্লা কেমন মামা, ভালো? মারবিল তোমার মাছ মাছ খাওয়ায়? ওই পর্যন্ত থামবে? এটা ওই পর্যন্ত থামবে? ওই যে ওই মাথায় মামা ওই কচুরি মাছ ও মাছটা পাইতাম না। এইটা এখন এইটা যত দূর যাইবি কে, যা পরে ফাঁকা জায়গা, তারপর তুই মাছ ধরবি না মারুফ? বুঝছি। তোমার মামার একটা থ্যাংক ইউ কো, তোমার মাছ খাওয়াইবে না? থ্যাংক ইউ কো। থ্যাংক ইউ। আর একটা বার কও। তুই কও ওয়েলকাম। আবার কও থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমনে কইতে দেবে? টাকি মাছ খাও তুমি? টাকি মাছ। হ্যাঁ, মারো কেন? মারু বিলে ভালো মামা। মিষ্টি মামা? ওরে রে, ওরে রে, লড়াবি না ওরে আনতে। এত ছোট বাচ্চা এত মিষ্টি করে কথা বলে জানেন না, ও মোবাইল দেখে এই জন্য চুপচাপ থাকে, কিন্তু ও অনেক কথা বলে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে, আপনি হাসতে হাসতে অনেক মজা পাবেন। আসলে ও ফোন দেখলে বা কারোর সাথে ফোনেও কথা বলতে চায় না, বয়স হিসেবে এত পরিমাণে কথা বলে। আর এই যে দেখেন এখন মাছ ধরবে আমার এই যে ছোট ভাই, এই শীতের মধ্যে দেখেন ঠান্ডা পানি এত ঠান্ডা, তার মধ্যে দেখেন এই যে মাছ এইভাবে করে জাল পাতে, তারপরে সকালবেলা আবার এই ঠান্ডার মধ্যে নেমে মাছ ধরবে। এই জালের ভিতরে মাছ ধরা হয়, আমি কখনো এইভাবে দেখি নাই পাতাতে, তা আমার ছেলেও দেখিনি, তাই নিয়ে গেছে আর একটু ভিডিও করে নিয়ে আসছে। ওরে অনেক নিষেধ করা হয়, ওর বাবা মা খুব রাগ করে, তাও ওর যেন মাছের প্রতি কি একটা নেশা জানি না, ও যাবেই যাবে। তা সেদিন অনেক বড় বড় মাছ পেয়েছে, সেই লোভে আরও যাচ্ছে। এই ছোট মানুষ এই কুয়াশার ভিতরে পরের দিন সকালে দেখেন মাছ উঠাতে যাচ্ছে, ওই জাল উঠাবে, ওখানে কি পায় জানি না, আল্লাহ ভরসা। গতকালকে খুব ভালো মাছ পেয়েছিল, আজকে কি পায় দেখি। এই যে এখানে চলে গিয়েছে এই শীতের ভিতরে নেমে, এই যে উঠাবার সময় তেমন বেশি কষ্ট হয় না, কারণ এখন এই যে কচুরিপানার কারণে একটু কষ্ট হচ্ছে, টেনে আনতেছে তাই। যাই হোক, ছোট মানুষরা নিজেদের মতো করে মাছ ধরছিল, নিজেদের মতো করে ভিডিও করছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আরও এরকম সুন্দর সুন্দর গ্রামের ভিডিও এবং দৃশ্য আছে, আশা করি আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। মাছ খারাপ পায়নি, তো এই ব্যাগের মধ্যে করে মাছ নিয়ে আসতেছিল। ওদের কুয়াশা দেখার ভয়ে দেখা যাচ্ছে না বাড়ির থেকে, তাই আমার ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম। আজকে তেমন বেশি পাইনি, তাই এরপর দিন ওই দিনই দুপুরের সময় যাচ্ছিলাম, কিছু কেনাকাটা ছিল। আমার শখের স্বর্ণের জিনিসগুলো ভেঙে আমি নতুন করে বানাবো, তাই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।